সীতাহরণের পর একদিন রাবণ মহলে এসে মন্দোদরীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মাত্রায় কাঁদতে লাগলেন। তখন মন্দোদরী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তুমি তো তোমার পছন্দের লোককে হরণ করে নিয়ে এসেছো, তাহলে তোমার মনে এত দুঃখের কারণ কি? তখন রাবণ বললেন, হলে কি হবে, সীতা তো কোনো প্রেমপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকায়ই না। মন্দোদরী যতই হোক স্বামীর দুঃখে তিনি দুঃখী হলেন। সেই কারণে তিনি তখন স্বামীকে বললেন যে তাহলে আপনি এক কাজ করুন না, আপনি তো মায়াবী, ছলনা জানেন, সেই কারণে আপনি রামের রূপ ধরে সীতার কাছে উপস্থিত হন না কেন? তাহলেই তো আপনি তার প্রেমপূর্ণ দৃষ্টির অধিকারী হতে পারবেন। সেই কথা শুনে রাবণ আরও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন মন্দোদরী খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এতেও এত দুঃখী হচ্ছেন কেন? বলছে, আমি কি সেই চেষ্টা করিনি? আমি বহুতবার চেষ্টা করেছি সেটা, কিন্তু যখনই আমি রামরূপ ধারণ করেছি তখনই একমাত্র তুমি ছাড়া অন্য সব মহিলা আমার চোখে বোন হিসাবে প্রকাশ পেতে লাগলো। সুতরাং আমার আর সেই দৃষ্টি সীতার প্রতি থাকলো না।